আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? দুপুরবেলা খাবারের আয়োজন নিয়ে বসে পড়লাম। ছিল হচ্ছে পাতাকপি, আলু, গাজর ভাজি আর নতুন আলু দিয়ে মুরগির মাংস। খাবারগুলো খালামণি রান্না করে পাঠিয়েছে, দেখেই বুঝতেছেন তাই না? কারণ প্রায় ভিডিওতেই আমি এই কথাগুলো বলি। প্রতিদিনই প্রায় খালামণি হচ্ছে টুকটাক অনেক কিছুই রান্না করে দেয়। ভর্তা করলেও সে সেই ভর্তাটুকু আমার জন্য পাঠিয়ে দেয়, কাছাকাছি বাসায়, সেজন্যই। আর খালা তো মায়ের মতো, তাই না? একদম মায়ের মতো যত্ন করে আমাকে। মানে এখনও এত আদর করে, আমি এত বড় হয়ে গেছি, আমারও বেবি হয়েছে, তারপরও আমাকে ছোট মানুষের মতো ট্রিট করে, অনেক আদর করে। নতুন আলু এরকম খোসা সহ মাংস দিয়ে রান্না করেছে। নর্মালি বাসায় আলু তেমন খাওয়া হয় না, কিন্তু যদি গরুর মাংস বা মুরগির মাংস রান্না করা হয় তাহলে আমি আলু দিতে বলি, কারণ আলুটা মুরগির মাংসের মধ্যেও ভালো লাগে, আবার গরুর মাংসের মধ্যেও আলুটা খেতে বেশ মজা লাগে। মুরগির মাংসের রান্নাটা একটু ঝোলঝোল করে করেছিল, খেতে অনেক মজা লাগছিল। দেখেন ঝোলটা একটু মানে হচ্ছে পাতলা পাতলা হয়েছে, একদম ঘন মাখা মাখা হয়নি, কিন্তু নতুন আলু দেওয়াতে খুব মজা লাগছিল ঝোল দিয়ে ভাতটা মাখিয়ে খেতে। আলুটাও একদম নরম হয়ে গিয়েছিল, একদম মানে মাখা মাখা লাগছিল ভাতটা খেতে, খুব দারুণ মজা। আমার হাতের নিচে আশমিরাকে কি দেখতে পাচ্ছেন কেউ? ওর মাথাটা, ও হচ্ছে খেলা করছিল ওয়াকারে বসে। এই যে আলু দিয়ে মাখাচ্ছিলাম, খুব মজা লাগছিল খেতে। অনেকেই আমার খাবার ভিডিওগুলো দেখে বলে জিভে জল চলে আসে। আসলে সত্যি কথা বলতে, এই যে খাবারের ভিডিওটা আমি এডিট করছিলাম, ভয়েস দিচ্ছিলাম, এটা দেখেও আমার আবার ক্ষুধা লেগে গিয়েছিল। মুরগির মাংসের থেকে মুরগির এরকমের পা, তারপরে পাখনা যেটাকে মানে হাত বলে, মানে হাত পা আর কি, তারপরে কলিজা, গিলা, মাথা, এই খাবারগুলো আমার বেশি পছন্দ। আর কক মুরগির চামড়া, ভেতরে ডিম, মাংসের থেকে এই জিনিসগুলোই আমি খেতে বেশি পছন্দ করি। তাই বেশিরভাগ সময় মুরগির পা, পাখনা এগুলো আমিই খাই। কাঁচামরিচটা নিয়েছিলাম কিন্তু খেতেই ভুলে গিয়েছিলাম। খিরাইটা খেতে বেশ মজা লাগছিল, মিষ্টি মিষ্টি খেতে। আর সবার শেষে এভাবেই ভাত মাখিয়ে খেয়েছি।